আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা মোস্ট কমন প্রবলেম মিডল এজড মেল ফিমেল এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে। সেটা হচ্ছে পাইলস, বা অনেকে বলে পায়খানার দ্বারে ফুলে বেরিয়ে যাচ্ছে বা পায়খানার বাইরে বেরিয়ে যাচ্ছে, পায়খানার সঙ্গে রক্ত পড়ছে, পায়খানার পর মনে হচ্ছে যেন পায়খানা ভিতরে থেকে যাচ্ছে। এটা জেনারেলি একটা হচ্ছে পাইলসের হচ্ছে একটা অসুখ। এবার এই পাইলস আমরা বিনা অপারেশনে কিভাবে সারিয়ে তুলতে পারি? জেনারেলি আমরা পাইলসের প্রথম যদি ক্লাসিফিকেশন দেখি সেটা হচ্ছে এক্সটার্নাল পাইলস এবং ইন্টারনাল পাইলস, বা যেটা আমাদের ডাক্তারি ভাষা যাকে বলি আমরা হেমোরয়েডস বা ইন্টারনাল হেমোরয়েডস। ইন্টারনাল হেমোরয়েডসের আবার গ্রেড হচ্ছে 4টি: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেড 4-এ আমরা জেনারেলি পেশেন্টকে অপারেশনের কথা বলি। অপারেশনের আবার বিভিন্ন রকম প্রসিডিওর আছে, সেটা আমরা অন্য কোনো টপিকে আলোচনা করব। এখন হচ্ছে গ্রেড 1, গ্রেড 2 আপ টু গ্রেড 3 এবং এক্সটার্নাল হেমোরয়েডসের ক্ষেত্রে আমরা কিভাবে ওষুধ ছাড়াই বা বিনা অপারেশনে নির্মূল করতে পারি। ফার্স্ট হচ্ছে পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটারি চেঞ্জেস। লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ডায়েটারি চেঞ্জেসের মধ্যে কি কি পড়ে না, আমরা পেশেন্টকে যেগুলো খেতে বলি সেগুলো হচ্ছে ফাইবার রিচড ফুড। জেনারেলি যদি 15 থেকে 20 গ্রাম ফাইবার পার ডে খায় তাকে আমরা বলি 25 গ্রামের বেশি ফাইবার পার ডে খাওয়ার জন্য। 25 গ্রামের বেশি যদি ফাইবার ডায়েটে থাকে তাহলে কিন্তু স্টুল শুধু একটা ফর্ম স্টুল হবে এবং স্টুলের কনসিস্টেন্সিও হচ্ছে সফট হবে। নেক্সট হচ্ছে যেগুলো আমাদের ফাইন কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেগুলো অ্যাভয়েড করা, বা ফাইবার রিচ কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে খাওয়া, এবং পেশেন্টকে আমরা যেটা বলি গ্রিন লিফি ভেজিটেবলস, প্রচুর শাকসবজি এবং প্রচুর ফল খাওয়া। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রচুর পরিমাণে জল খাওয়া। আর যেটা আমরা লাইফস্টাইল মডিফিকেশনে যেটা আমরা বলি সেটা হচ্ছে টয়লেটে যাওয়ার সময় টয়লেটে কিন্তু সে যেন বেশিক্ষণ বসে না থাকে এবং প্রচুর স্ট্রেন ইউজ না করে, প্রচুর স্ট্রেন জোর করে পায়খানা করছে এভাবে যেন না করে। কারণ আর যে জিনিসটা আমাদের অ্যাভয়েড করতে হবে পেশেন্টকে, প্রচুর পরিমাণে মাংস মাছ খাওয়া বন্ধ, এবং ড্রিঙ্ক বা অ্যালকোহল মদ্যপান করা থেকেও বিরত থাকা উচিত, এবং চা কফির পরিমাণ কিন্তু খুব কমাতে হবে। এইসব যদি আমরা ডায়েটে চেঞ্জ করি এবং লাইফস্টাইল মডিফিকেশানে পায়খানার যাতে যদি স্ট্রেন না করি, টয়লেটে যদি বেশিক্ষণ না বসে থাকি, তাহলে কিন্তু আমরা পাইলস হচ্ছে যে সমস্ত পেশেন্টের অ্যাংজাইটি বা ডিপ্রেশন কোনো কারণে বেড়ে যায় তাদেরও কিন্তু পায়খানার যে কনসিস্টেন্সি চেঞ্জ হয়ে যায়। ফলে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে দূরে থাকতে হবে পেশেন্টকে, বা অ্যাংজাইটি রিলিভার মেডিসিন বা ডিপ্রেশন কাটানোর ওষুধ কিন্তু খাওয়া উচিত। নেক্সট হচ্ছে আমরা যোগা থেরাপি বা রিল্যাক্সেশন থেরাপি করি যাতে মনের একটা উৎফুল্লতা আসে। এবার আমরা অপারেশন ছাড়া কি কি ওষুধ ইউজ করতে পারি, সেই ওষুধ যদি আমরা যে ওষুধের কথা আমরা বলবো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পয়সা ছাড়াই যেভাবে আমরা পায়খানা করার পর আমরা যে টিস্যু পেপারটা ইউজ করি সেটা যদি ড্যাম্প হয় বা একটু ভেজা ভেজা থাকে, তাহলে যদি এক্সটার্নাল পাইলসও থাকে বা এক্সটার্নাল হেমারয়েডসও থাকে সেখান থেকে কিন্তু ব্লিডিং হয়। নেক্সট হচ্ছে আমরা গরম জল দিয়ে জায়গাটা পরিষ্কার করতে পারি। সেটা কি, আমরা বাথটব যে থাকে সেখানে কিন্তু হালকা গরম জলে যদি বাথটবে স্নান করে কেউ দিনে 2 থেকে 3 বার, এটা কিন্তু এক্সটার্নাল হেমারয়েডসের জন্য খুবই উপকারী। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জায়গাটা
একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। জাস্ট প্রত্যেকবার পায়খানার পর যদি আমরা একটু গরম জল দিয়ে জায়গাটা পরিষ্কার করি তাহলে ইচিং বা ইনফেকশনের রিস্ক অনেক কমে যায়। এবার আসি মেডিকেশন আমরা কি ইউজ করতে পারি? লোকালি যেটা আমরা ইউজ করতে পারি, হাইড্রোকর্টিজন অথবা লিডোকাইনের কোনো প্রিপারেশন যুক্ত কোনো অয়েনমেন্ট, সেগুলো বাজারে অনেক অ্যাভেলেবল। সেই সব অয়েনমেন্টের মধ্যে যে কোনো একটা অয়েনমেন্ট আপনি লাগাতে পারেন। আর ওষুধের মধ্যে আমরা কিন্তু যেগুলো বিভিন্ন রকম ওষুধ আছে বিভিন্ন কোম্পানির, ধরুন একটা যে অনেক ভেষজ ওষুধ বা হার্বাল মেডিসিন এবং আমাদের এলোপ্যাথিক মেডিসিনও, যেমন 2-4টা ব্র্যান্ড নেম বললে আপনি সহজেই বুঝতে পারবেন, যেমন হচ্ছে অ্যালডোসমিন, সিট কমফোর্ট বা হিলো, এইসব জাতীয় ওষুধ কিন্তু আমরা ইউজ করি। কিন্তু ট্রপিক্যাল মেডিসিন যেটা, সেটা হচ্ছে হাইড্রোকর্টিজন অথবা হাইড্রোকর্টিজন লিডোকাইনের কম্বিনেশন, অনেক সময় এতে জিঙ্ক মেশানো থাকে। এইসব যদি আমরা কম্বিনেশন অয়েনমেন্ট ইউজ করি তাহলে কিন্তু অনেকটাই আমরা পাইলস সারিয়ে তুলতে পারি। লাস্ট আমরা কখন ডাক্তার দেখাতে যাই? যদি দেখা যায় 6-7 দিনের মধ্যে পাইলসের সাইন সিমটমস অনেক কমে যাচ্ছে তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি না হয়, যদি দেখা যায় ওখান থেকে একটা কোনো ডিসচার্জ বেরোচ্ছে বা রসের মতো বেরোচ্ছে বা আন্ডারপ্যান্টে ভিজে সিক্রেশনের দাগ লাগছে এবং খুব প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখানো উচিত। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে গ্রেড 4 যদি ইন্টারনাল হেমোরয়েডস হয় বা প্রোলাপসড বা থ্রম্বোজ ব্লিডিং পাইলস হয়, তখন কিন্তু আমাদের অপারেশন করতে হয়। সেখানেও আপনার ওপেন করতে পারেন, ব্যান্ড লাইগেশন করতে পারেন, অথবা এখন লেজার টেকনিক আসছে, লেজার থেরাপি করতে পারেন, এবং কোয়াগুলেশন বা যেহেতু এটাকে এখন রিসেন্ট বলছে এটা এভি ম্যালফরমেশনের জন্য হয় বা এভি ফিস্টুলা টাইপের হয়, সেজন্য এখানে থ্রম্বোসিস করে দিলে ভেনটাকে কিন্তু সেরে যায়।